মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে থাকবে না সরকারি পদ, অংশ নিতে পারবে না নির্বাচনেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরে কথা বলছে, মন্তব্য খসরুর। বিভেদ নেই গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে ইসি, ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ। এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি জনপ্রতিনিধি অথবা সরকারি কোনো পদ বা দায়িত্বে থাকতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনেও অংশ নিতে পারবেন না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তিনি আরও জানান, সভায় ৩টি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের অপরাজনীতি জনগণ রুখে দেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এদিকে পিআরের নামে জামাত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর। মঞ্জুলে নামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা বারংবার ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও পারিপার্শ্বিক ঘটনায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যে শঙ্কা প্রকাশ করতে দেখা যায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের আয়োজিত অবস্থান কর্মসূচিতে আবারও নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভুলণ্ঠিত করতে চায় তাদের সেই অপরাজনীতি জনগণ রুখে দিবে। গণতন্ত্র ফোরামের প্রতিবাদ সভা প্রেস ক্লাবে পৃথক আরেক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, তারেক রহমান যাতে দেশে ফিরে রাষ্ট্র পরিচালনা করতে না পারে সেই জন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আমরা সেই সব সমস্যা যে নাস্তা বোনরা ভাইরা এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তি আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অভিযোগ করেন, পিআরের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে জামাত। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে। দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, সেই জন্য সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন, তাহলে আপনি স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট হবেন। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি। এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিএনপির নেতারা। সবার প্রতি আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামীতে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনাররা বলেছেন, একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের জন্য ইসি সর্বোচ্চ চেষ্টা করবেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। এদিকে ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি।
21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় দেন। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা ও বায়োজেন কসমেসিউটিক্যালস এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী স্কিন কেয়ার ও ওয়েলনেস প্রোগ্রাম। রূপায়ণ সিটি উত্তরার ম্যাজেস্টিক লাউঞ্জ প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই আয়োজন। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। রাজধানীর উত্তরায় গড়ে ওঠা দেশের প্রথম প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা কেবল একটি আবাসন প্রকল্প নয়, এটি শান্তি, নিরাপত্তা ও আধুনিকতার এক অনন্য সম্মেলন। এখানে 63% উন্মুক্ত পরিসর, নির্মল বাতাস ও সবুজ প্রকৃতির স্পর্শকে নিশ্চিত করে, যা নগর জীবনে বিরল। প্রশস্ত সড়ক, সুনিয়ন্ত্রিত অবকাঠামো, নান্দনিক উদ্যান ও সুশৃঙ্খল জীবনযাপনের প্রতিশ্রুতিতে রূপায়ণ সিটি একদিকে নগর জীবনের আধুনিকতম প্রতিচ্ছবি, অন্যদিকে প্রকৃতির কাছে থাকার বিরল সুযোগ। রূপায়ণ সিটি উত্তরা তাদের গ্রাহকদের স্কিন কেয়ারকে গুরুত্ব দিয়ে খ্যাতনামা স্কিন কেয়ার ও ওয়েলনেস প্রতিষ্ঠান বায়োজেনকে গ্রাহকদের দোরগোড়ায় নিয়ে এসেছে, যাতে গ্রাহকদের স্কিন কেয়ার নিশ্চিত হয়। রূপায়ণ সিটি উত্তরা কিন্তু ইতিমধ্যেই ঢাকার মধ্যে একটা লাইফস্টাইল হাবে পরিণত হয়েছে। এই সম্মানিত বাসিন্দা এবং গ্রাহকদের শারীরিক স্বাস্থ্যের কথাই না, আমরা তাদের মানসিক স্বাস্থ্য, এমনকি যে আজকে দেখছেন স্কিন কেয়ার অ্যান্ড ওয়েলনেস যে প্রোগ্রামটা আমরা করছি, তা কিন্তু আমাদের এই যে সার্বিক স্বাস্থ্যের যে একটা কেয়ার, একটা যত্ন নেওয়ার প্রবণতা রূপায়ণ সিটিতে যারা বাসিন্দা এবং গ্রাহক আছেন তারই পরিচায়ক। এই যে একটা সামগ্রিক অর্থে মানুষের জীবনযাত্রাকে একটা সাময়িকভাবে না, শুধুমাত্র একটা ব্যালেন্সড বা সুষমভাবে আমরা যাতে উপহার দিতে পারি রূপায়ণ সিটি উত্তরাতে, এটা তারই একটা প্রয়াস। দেশের স্বনামধন্য মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের স্কিন কেয়ার ও ওয়েলনেস নিশ্চিতে বায়োজেন বদ্ধপরিকর। রূপায়ণ সিটি উত্তরাতে যারা থাকছেন তাদের জন্য স্পেশাল কিছু ফ্যাসিলিটিস আসলে আমরা অ্যারেঞ্জ করেছি। আমরা যেহেতু এখানে 3 দিন থাকবো, তাছাড়াও এর বাইরেও আমরা যে ফ্যাসিলিটিসগুলো তাদেরকে দিচ্ছি, আমরা প্রোডাক্ট এবং ট্রিটমেন্টে 20% ডিসকাউন্ট অ্যারেঞ্জ করেছি, যেটা আমার মনে হয় যে আপনাদের সুস্থতার সাথে, সুস্থ ত্বকের সাথে খুব মানে সহজেই যেন আপনারা ডিসিশন মেক করতে পারেন, সেটা নিয়ে আসলে আমরা আছি। তাছাড়াও আমরা বছরে 2 বার আপনাদের এখানে অবশ্যই আপনাদের কাছে সরাসরি সম্পৃক্ত হতে চলে আসবো। যারা এখানে থাকছেন তারা আমাদের সাথে 2 বার সরাসরি এখানেই যোগাযোগ করতে পারবেন। এর বাইরেও তো আমাদের ক্লিনিকগুলো আছে, সেখানে আপনারা যেতে পারবেন। রূপায়ণ সিটি এরকম অসাধারণ মেলা আয়োজন করায় রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করে। বায়োজেনের এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানতে পারছি যে আমার প্রবলেমটা আসলে কোথায়, তো সেটা আমি নিজেও কিছুটা কারেকশন করতে পারি এবং তাদের কিছু প্রপার সাপ্লিমেন্ট আছে, কিছু ট্রিটমেন্ট আছে, সেগুলো এভেল করা হয়তো বা সম্ভব হয় যে আমরা একটা ভালো সলিউশন পাবো হয়তো, যেটা আমি আগে হয়তো জানতাম না। এইটা প্রোগ্রামের মাধ্যমে আমার জানার সুযোগ হয়েছে। এই জন্য বায়োজেনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রূপায়ণে এসে এখানে এরকম একটা ক্যাম্পেইন করার জন্য। 3 দিনব্যাপী এই মেলা চলবে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উপজেলা বিএনপি। বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে আনন্দ র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ মাহমুদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন সহ অনেকে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে পূর্বাচল ১০ নম্বর সেক্টরের লেকে এই পোনা অবমুক্ত করা হয়। এ সময় দুলাল হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত এবং খাল খননের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মমিন উদ্দিন, মোতালিব, ছাত্রদল নেতা ইমন সহ আরও অনেকে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহীদুল ইসলাম আকন্দর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও ড্যাব নেতা ডাক্তার ইউনুস আলী, জেলা বিএনপির নেতা আশরাফ হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ আরও অনেকে সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিজবুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির রূপগঞ্জ শাখার আয়োজনে জশ্নে জুলুস মিছিল করেছেন স্থানীয় সুন্নি মুসলমানরা। রূপগঞ্জ থানা ভবন থেকে পিতলগঞ্জের আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে এই মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইমামি রব্বানী দরবার শরীফের পীর ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি আল আবেদি। এতে জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আখতারুজ্জামান মোল্লা। দখল দূষণে মৃতপ্রায় ফেনীর দাগনভূঞার ঐতিহ্যবাহী দাদনার খালটি পরিদর্শন করেছেন দাগনভূঞার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় দাদনার খালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অভিযানে কেউ বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সংগঠনটি রাজধানীতে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সন্ধ্যায় রাজধানীর রিহ্যাব সচিবালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লাবিব বিল্লাহ, পরিচালক ইমদাদুল হক সহ ডেভেলপার কোম্পানির মালিক, কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের মানুষ এতে অংশগ্রহণ করেন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে থাকবে না সরকারি পদ, অংশ নিতে পারবে না নির্বাচনেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরেই কথা বলছে, মন্তব্য খসরুর। বিভেদ নেই গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে ইসি। ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ। এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।